আমরা দাঁড়িয়েছি এই বেয়াদবের সমাজ পরিবর্তন করে ভদ্রলোকের সমাজ কায়েম করার জন্য। তাহলে কথা কয় প্রকার? আমরা যখন কথা বলবো কোন কথাগুলি বাদ দিব? কোন কথা বাদ দিব? এখন কি কি কথা বাদ দিব এটা বুঝতে হবে। কি বাদ দিব? বাদ দিব কোন কথা বললে ওনার মনে কষ্ট পাবে, এ কথা বাদ। কোন কথা বললে গীবত হবে, এ কথা বাদ। কোন কথার মধ্যে অহংকার প্রকাশ হবে, এটা বাদ। যেমন তোমার বন্ধু, এই তোর আব্বু কি করে? রিক্সা চালায়। রিক্সাওয়ালার পোলা, আমার আব্বু প্রফেসর, এটা বলতে পারবা না। এটা তার মনে কষ্ট, এটা তোমার অহংকার। যে কথার ভিতরে অহংকার আছে ওটা বাদ দিতে হবে। যে কথার ভিতরে গীবত আছে ওটা বাদ দিতে হবে। গীবত বুঝো নাই? গীবত এটা বাদ দিতে হবে। অন্যের সমালোচনা, পিছনে অন্যের সমালোচনা, গীবত বাদ দিতে হবে। আচ্ছা, কথাগুলি বাদ। এখন তোমাদেরকে প্রভাবিত করার জন্য আই এম এক্সট্রিমলি সরি, যে আমি অত্যন্ত ব্যাপকভাবে দুঃখিত তোমাদের সামনে পরিকল্পিতভাবে গীবত চলে। তোমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য গীবত বলে, তোমাদের ফ্যামিলিতে বলে, তোমাদের আশেপাশে বলে, তোমাদের মা খালারা বলেন, তোমাদের চাচা জ্যাঠারা বলেন। তাদের খেয়াল থাকে না, তারা এটা বলেন। তুমি সামনে বসে আছো, তোমার সামনে গীবত করতেছে, কিন্তু এই গীবতটা তুমি শিখলে। তাদের সতর্ক থাকা উচিত ছিল যে আমার সামনে বাচ্চাটা আছে, ওর সামনে গীবত করা যাবে না, ও শিখবে। এখন যেটা হয়েছে হয়েছে, অতীতের দিকে তাকায় তো লাভ নাই। কোরআনে আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন। তোমাদের পিতৃপুরুষ যদি ভুল পথে থাকে, তোমরাও কি তা থাকবা? আল্লাহ কোরআনে বলেছেন এটা। এখন ওনারা যদি, সিনিয়ররা যদি কেউ কিছু ভুল করে, আমরা কি ভুল করব? আমাদের সামনে ইমাম আছেন, আমরা সত্য পাইছি, হেদায়েত পাইছি, আমরা এটা করব না। সেজন্য ফ্যামিলিতে যদি কোনো গীবত করা হয়, তোমরা কান দিবা না। তোমরা বরং ভদ্রভাবে বলতে পারো, আব্বু এটা কিন্তু গীবত হচ্ছে, আম্মু এটা কিন্তু গীবত হচ্ছে। ভদ্রভাবে, আম্মু এটা কিন্তু গীবত হচ্ছে, সরি, ইমাম বলেছেন এই গীবত করা যাবে না। এটা ওনাদের সামনে বলতে হবে। ওনারা যদি বলে বেয়াদব, বলে সরি, ঠিক আছে, ওকে, পাল্টা বলার দরকার নেই। হ্যাঁ আমি কথা কইছি, আমার বেয়াদব কইলা, নো, আচ্ছা ওকে, আমি বললাম, বলে দিলাম। তোমার ধৈর্য শিখতে হবে, টলারেন্স, সহনশীলতা। সহনশীলতা শিক্ষার জন্য মাটির দিকে তাকাতে হবে। মাটির দিকে তাকাও। মাটিকে সবাই গুতায়, সবাই কোপায়। মাটি কি কথা বলে? মাটি কেমন সহনশীল। এজন্য যখন ধৈর্যশীল হতে হয়, মাটির দিকে তাকাও। রাগ উঠলে আগুনের দিকে তাকাও, আগুন দেখবা জ্বলে পুড়ে ছারখার করে দিচ্ছে সবকিছু। মনে রাখবা, যদি তোমাদের রাগ উঠে আগুনের দিকে তাকাইবা, আগুন যেমন ছারখার করে দিচ্ছে, রাগ কন্ট্রোল করতে না পারলে সমাজ, সংসার, রাষ্ট্র সব তার ছারখার করে দিবে। এ কথা মনে রাখবা। এই জন্য রাসূল বলেছেন, রাগ উঠলে বসে পড়ো, কন্ট্রোল না হলে শুয়ে পড়ো, সালাত কায়েম করো, ওযু করো। আমি মজা করে বলি, যদি বেশি রাগ উঠে এক বালতি ঠান্ডা পানি এনে মাথা ঢেলে দিবা। রাগ উঠলে আগুনের দিকে তাকাও, দেখবা আগুন কিভাবে ছারখার করে দিচ্ছে সবকিছু। সাবধান, বি কেয়ারফুল। রাগ, রাসূল বলেছেন হাদিস, সবচাইতে বড় বীর যে ক্রোধের সময় নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারে। আমরা মনে করি মানুষকে মারতে পারলে বড় বীর। তো আমি এখানে কথাগুলো এটা বললাম তোমাদের উদ্দেশ্যে, যে তোমরা বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। আর কোনো কারণে ফ্যামিলিতে তোমাদের মা, এখানে অনেক আছেন, তোমাদের মা নেই, অন্য মায়ের কাছে তুমি বড় হচ্ছ, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই আজকে তোমাদেরকে। আমরা চেষ্টা করছি একটা সভ্য, একটা ডিসিপ্লিন সভ্যতা নির্মাণ করতে, যেটা পশ্চিমা সভ্যতার বিপরীত। কোনদিন তোমরা দুটি ব্যাপারে আক্ষেপ করবে না, মনে থাকবে। একটা হলো তোমার জন্মস্থান নিয়ে,
একটা হলো বাবা মা নিয়ে। এই দুইটা ব্যাপার নিয়ে আক্ষেপ করবা না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, তোমার জন্য কল্যাণ। 1 নাম্বার, বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র এখন জাপান, আর আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র। এখন অবশ্যই কিছুটা একসময় ছিল গরিব। যাও, আমি যদি এখন বলি বন্ধুদের সাথে গল্প করে, কি মানে এমন হইলো, জাপান কেন জন্ম নিলাম না, বাংলাদেশে জন্ম হইলাম, আজকে জাপানি নাগরিক যেতাম, আমার আজকে অনেক কিছু থাকত। নো, তুমি যে মানব জন্ম পাইলা, এটাই তোমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। তোমার কর্ম দিয়ে তুমি এখন বড় হবে। জাপানে জন্ম নেওয়ার পরে জাহান্নামই হবে, আর বাংলাদেশে জন্ম নিয়ে জান্নাতি হবে, তাহলে কোনটা বড়? বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে তুমি হিজবুত তৌহিদ পেয়েছো। 1 নাম্বার, জন্মস্থান নিয়ে আক্ষেপ করবে না। 2 নাম্বার, বাবা মা, ফ্যামিলি, আয় আমার কপাল, অমুকের পোলা জন্ম নিছে ডিসির ঘরে, আমার পাশে ক্লাসে ডিসির পোলা, আর আমি হলাম রিক্সাওয়ালার পোলা, আমার আব্বা রিক্সা চালায়। কপাল আমার, দুঃখ। আব্বা কেন রিক্সা চালায়? এটা আব্বার সাথে মানে এবার দুর্ব্যবহার। এর বাবা হলো ডিসি আর এর বাবা হচ্ছে রিক্সাওয়ালা। বি কেয়ারফুল। সন্তানের জন্য কোনো রিক্সাওয়ালা আর ডিসি না, সন্তানের জন্য বাবা হচ্ছেন দেবতা। সে যে বাবা হোক না কেন, দেবতা। বাবার পাশ হয়ে সালাম হবে, বাবাকে দেখলে সালাম হবে, শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ইজ্জত। তিনি যেই হন, ওনার কর্মের দায় ওনার। কোনো কারণে বাবার সাথে মায়ের সমস্যা হয়েছে, বাবা নাই, বাবা আসেন না, বাবা এখন শেষ, তোমার বাবাকে ভুলবা না, বায়োলজিক্যাল ফাদার ভুলবা না। কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, আজকের বরকত পাবে একদিন, কারণ ওনার দোয়া তোমার উপরে ছায়ার মতো। মেঘ অনেক উপরে, 1000 মাইল উপরে মেঘ ঘুরে, কিন্তু এই মেঘমালা তোমাকে বৃষ্টি দিয়ে যাচ্ছে, তোমাকে ছায়া দিয়ে যাচ্ছে, না হলে কসমিক রে এসে তোমাকে ধ্বংস করে দিত। ঠিক তোমার বাবার আশীর্বাদ তোমার মাথার উপরে ছায়ার মতো, মনে রাখবে। অনেকের মায়েরা বাবার সম্পর্কে কুবুদ্ধি দেয়, এই খারাপ ভণ্ড, সাবধান, বলে দিবা মাকে, আম্মু, মা, মাম্মাম, বাবা সম্পর্কে আর একটা নেগেটিভ কথা বলবা না, হি ইজ মাই ফাদার। কথা মনে থাকবে। একদিন আমার এই ক্লাসে, একদিন আমাদের এই পাশে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথা থেকে এসছো? বলছে আমরা তোমাদের বাবাকে, বলে বাবা নাই। এটা শুনেই আমার মাথা আগুন ধরে গেল। সঙ্গে সঙ্গে, আমি তো সাধারণত রাগি না, আমি যখন রাগি কোনো ব্যাপারে, মনে রাখবে কোনো গুরুতর ঘটনা ঘটেছে, আমি সাধারণত রাগি না। আমার ফ্যামিলির লোকেরা বিস্ময়, আন্দোলনের মধ্যে অনেকে বিস্মিত। আমার বাড়িতে লোকদেরকে জবাই করেছে, আমি রাগ করলে গ্রাম সাফা হয়ে যেত এতদিন। আমি এমন মানুষ ছিলাম, আমি যখন ভার্সিটিতে পড়ি, আমি যখন কলেজে পড়ি, প্রতিদিন 2-4টা মারামারি না করলে আমার ভাত হজম হতো না। সেই মানুষটা আজকে আমি অন্য। আমি ধৈর্য ধরতে ধরতে, সবর করতে 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 আমি সবরের চূড়ান্ত যেতে পারি নাই, কিন্তু করি, আল্লাহ বলছেন। এই জন্য কোনো ব্যাপারে আমি যখন রাগ করি, বুঝবে ঘটনা সাধারণ নয়, ঘটনা গুরুতর। ঠান্ডা মাথা জিজ্ঞাসা করবা কি হয়েছে, এত রাগ কারণ কি? রাসূলুল্লাহ যখন রাগ করতেন, বুঝতে হবে ঘটনা স্বাভাবিক নয়, ঘটনা গুরুতর, নট সিম্পল ম্যাটার। কোন ব্যাপার তোমরা এক দৃষ্টিতে দেখো, আমি যেমন এই কাগজটা তোমরা এক পাশ দেখলা, কিন্তু আমি এর 2 পাশ দেখতে পাচ্ছি। যে কোনো ঘটনার আমি বোথ সাইড দেখি। এই জন্য আমি বলি, অনেক সময় তোমাদের মায়েরা তোমাদের বাবা সম্পর্কে তোমাদের কাছে নেগেটিভ বার্তা দিয়ে থাকেন, এটা ভুল, ধ্বংসাত্মক। ওই বাচ্চাগুলি যখন বললাম তোমার বাবা কথা, বাবা নাই, আচ্ছা বাবা নাই, এ কথাটার মানে কি জঘন্য না? ওরা বুঝলো কথাটা। তো আমি বললাম, তোমরা কি ঈসা আলাইহিস সালাম নাকি বাবা ছাড়া আসছো? বেয়াদব। তখন বুঝছে ঘটনাটা কি। একথা তোমাকে কে শিক্ষা দিল? বাবা নাই। ঈসা আলাইহিস সালাম হইছো নাকি বাবা ছাড়া আসমান থেকে নামি আসছো? বাবার নাম বলো। তারপরে লজ্জা পাইয়া বাবার নাম বলবো।
কে শিক্ষা দিল বাবার নাম পর্যন্ত বলতে বলতে ভুলে গেছো? কে শিক্ষা দিল? যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষা ওখানে রেখে দাও, এটা ভুল শিক্ষা। তোমাদের অজান্তে মেঘমালার মতো বাবার আশীর্বাদ তোমাদের মাথার উপরে, না হলে ধ্বংস হয়ে যেতা। এরকম বহুত গল্প জানি, মায়েরা বাচ্চাদের ভিতরে 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 ক্রোধ সৃষ্টি করে দিয়েছে। বাবা সারা জীবন ধরে সন্তানের মুখ দেখতে দেয় নাই, বাবার মৃত্যুর পর দেখা গেল সন্তানের নামে কোটি কোটি টাকা ব্যাংকে ব্যালেন্স রেখে দিয়েছে, সম্পত্তি রেখে দিয়েছে বাচ্চার নামে, কিন্তু এই বাচ্চাটাকে সারা জীবন বাবার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। হিজবুত তাওহীদ আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে তোমরা। একটা বাচ্চা যদি বাবার বিরুদ্ধে কোনো কথা বলো তাহলে তোমাদের খবর আছে। এবার মায়ের কথা বলি, তোমাদের মা তোমাদের জন্য দেবী। বাবা যদি কোনো কারণে মায়ের ব্যাপারে নেগেটিভ কথা বলেন, ভদ্রভাবে বলবে যে বাবা আম্মুর ব্যাপারে তোমরা বুঝো, আমি নিষ্পাপ, বাস। বাবা সংবরণ হয়ে যাবেন। বাবা বুঝবেন যে এই বাচ্চা নিয়ে, এই বাচ্চার সামনে মায়ের ব্যাপারে কিছু বলা যাবে না। অনেক সময় বাচ্চাদের কথাও কিন্তু বাবা মা শিক্ষা পায়, খালি বাবারা শিক্ষা দিবে নট নেসেসারি। অনেক সময় বাচ্চারাও কিন্তু মা ইয়ে থেকে শিক্ষা পায় না। বাচ্চারাও কিন্তু অল্প বয়সেও আল্লাহর পক্ষ থেকে অনেক জ্ঞান পেতে পারে। তাদের এমনও অনেক মহাপুরুষ আছেন অল্প বয়সে তাদের অনেক জ্ঞান আসছে তার ভিতরে, আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। বাবা, আমার আব্বা সারা জীবন আমার সাথে কত হিজবুত তাওহীদ নিয়ে দ্বন্দ্ব করেছেন। আজকে আমার আব্বা আমার পিছনে নামাজ পড়ে। আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, এটা আমার খুশি। আজকে আমার আব্বা আমার পিছনে নামাজ পড়ে, আমাকে আজকে উনি আপনি করে ডাকে। আপনি, আমার আব্বা আমাকে বলে আপনি। এই জন্য তোমরা একটা আদর্শ পরিবার কায়েম করো। আমরা আন্দোলন করতে নামছি, আমাদের জীবন অন্য ৮-১০ জনের জীবন নয়, আমাদের জীবন সংগ্রামের জীবন। আমাদের জীবনের সংকট বেশি, আমাদের পরিবারের চাহিদাগুলি আমরা পূরণ করতে পারছি না। আমাদের বাচ্চাগুলি অন্যদের মতো নয়, তাদের শখ আহ্লাদ তারা পূরণ করতে পারছে না। এই সমাজের বহু স্টুডেন্ট আমি দেখেছি ঢাকা শহরে স্কুল বন্ধ হয়ে গেছে, তারা বিমানে করে বিদেশ চলে যাচ্ছে, দুবাই ঘুরতে যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, ইন্ডিয়া মার্কেট করতে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বাচ্চাগুলি ভালো একটা প্লেট খাবার খেতে পাচ্ছে না। এটা আমাদের কোরবানি। আমাদের বাবা মারা রুজি করতে পারতেন, কিন্তু তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে তারা রুজি করতে পারেননি। এই যে এখানে আমাদের জুমানের বাবা কাজী জাহিদ, উনি ৪ লক্ষ টাকা বেতনে চাকরি করতেন, আজকে উনি এখানে বাজারে আমাদের আন্দোলনের কার্যক্রম করার জন্য বসে আছেন। উদাহরণ দিচ্ছি আমি, এই ধরনের অনেক বাবারা আছো, তোমাদের অনেক টাকা রুজি করতে পারতে, অনেক আয় ইনকাম করতে পারতে। আমি জানি অনেক চাকরি আছে, ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে তারা আল্লাহর রাস্তায় কাজ করতে নামছে। তোমরা এই ব্যাপারটাকে বিচার বিবেচনায় নিও, তোমরা ধৈর্য ধারণ করিও, তোমরা আল্লাহর দিকে চেয়ে সহযোগিতা করিও, কারণ তোমাদের বাবা মা তোমাদের জন্য অত্যন্ত দয়াবান, অত্যন্ত ক্ষমাশীল। তারা অনেক টাকা রুজি করতে পারতো এই সমাজে, কিন্তু তারা আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে তারা রুজি করতে পারে নাই। তারা তোমাদেরকেও দিতে পারছে না, তারা অনেক কষ্টের মধ্যে আছে। এই জন্য তোমরা ফ্যামিলির মধ্যে বাবার বিরুদ্ধে অভিযোগ, মায়ের বিরুদ্ধে অভিযোগ, এটা তোমরা কখনো কান দিবা না, নিবা না, তোমরা প্রভাবিত হবে না। কখনো বাবার সাথে মায়ের সাথে বেঈমানি করবে না, করবে না, করবে না। মানুষের আত্মার বদদোয়া খুব খারাপ। প্রত্যেক বাবা চান তার সন্তানটা যেন সুন্দর হয়, তার সন্তানটা যেন শিক্ষিত হয়, তার সন্তানটা যেন ভদ্র হয়, তার সন্তানটা যেন সবার থেকে ভালো হয়, সন্তানরা যেন সবার প্রশংসা পায়। তুমি কি জানো তোমার সফলতায়, তোমার বিজয়ে সবচেয়ে খুশি হন তোমার বাবা মা? তুমি জানো এটা? তুমি জানো এটা? তুমি যদি বিজয় লাভ করো, কোথাও বিজয় লাভ করো, তোমার বাবা মা সবচেয়ে খুশি হয় যে আমার সন্তান এটা পেরেছে, আমার সন্তান এটা করেছে।
এটা আমার সন্তান, কিচ্ছু না, তুমি কিচ্ছু দিবা না, কিচ্ছু আশা করে না তারা। আমি অন্তত 100% পিতা মাতার সঙ্গে কথা বলেছি, তারা কেউ তোমাদের রুজি রোজগারের আশা করে না, তোমরা তাকে রুজি করে খাওয়াই বা আশা করে না। তারা আশা করে আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন সুখে থাকে। এজন্য বিয়ে দেওয়ার সময় সবচেয়ে ভালো একটা মেয়ে দেখে, সবচেয়ে ভালো একটা ছেলে দেখে, যেন আমার সন্তানটা ভালো থাকে। বাস এটাই ওনাদের সুখ, এটাই ওনাদের আনন্দ। এই ফিলিংস, এই অনুভূতি একদিন তোমরা বুঝবে, এখন তোমরা বুঝবে না। আল্লাহ যদি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যান। তা আমি আজকে এই পর্বে আমি কথা বলছি, আমাদের হিজবুত তৌহিদের পরিবারগুলির মধ্যে অনেক সংকট আছে, অর্থনৈতিক সংকট, অনেক সংকট। হিজবুত তৌহিদের পরিবার, তোমরা তোমাদের পরিবারগুলিকে আশীর্বাদ মনে করিও, এটা মনে করিও যে আমি এই পরিবারে জন্ম না নিলে আমি হিজবুত তৌহিদ পাইতাম না। ঠিক আছে, মানব জীবনে দুঃখ সুখ কষ্ট থাকতেই পারে, সবার চেহারা সমান নয়, সবার রং সমান নয়, আসমানের রং সবসময় একরকম থাকে না, সূর্য সবসময় একদিকে থাকে না, কখনো পূর্বে কখনো পশ্চিমে। ঠিক তেমনি পরিবারের অবস্থা সবসময় একরকম থাকবে না। আজকে হয়তো অর্থনৈতিক কষ্টে আছে, দুঃখে আছে, কালকে আল্লাহ চাইলে সেটা পরিবর্তন হয়ে যাবে। তো কাজে এই দুইটা ব্যাপার নিয়ে দুঃখ প্রকাশ করো না। জন্মস্থান এবং জন্মের পরিবার, মানে কার ঘরে জন্ম নিছি, যার ঘরেই জন্ম নাও, মুসি মেথর কুলি কামার কুমার তাঁতি, যেই যার ঘরেই জন্ম নাও, তোমার জন্মটাই হলো সার্থক। তুমি মানব জন্ম নিছো, তুমি কুকুর হও নাই, তুমি শুয়োর হও নাই, তুমি আল্লাহর খলিফা হয়েছো। বাস এবার নিজেকে প্রস্তুত করো এই পৃথিবীতে। তোমার বাবা সম্মানের বস্তু, তিনি মেথর হন, তিনি কৃষক হন, তিনি কুলি হন, এমনকি ডাকাত হন, তোমার বাবা। বাস নিজেকে প্রস্তুত করো। আমি এই ফ্যামিলির ব্যাপার নিয়ে কথাগুলো বললাম। আমার অনেক কথা আছে তোমাদের সাথে, তোমাদের প্রত্যেকের বাবা মা আমার সাথে কানেক্টেড। তাদের দুঃখ নিয়ে আমি সারাদিন থাকি, কাজ করি, তাদের কষ্ট নিয়ে কাজ করি। তোমাদের পেটে নিয়ে, তোমাদের অনেক ম্যাক্সিমাম বাচ্চা তোমাদের পেটে নিয়ে, তোমার মা আইসা আগে আমার কাছে দোয়া চাইছেন যে ইমাম দোয়া করেন আল্লাহ যেন একটা বাচ্চা দেয়, আমি যেন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি। তুমি তখন তোমার মায়ের পেটে, তোমার মায়ের মাথা ধরে আমি দোয়া করে দিয়েছি আল্লাহ তোমাকে একটা বাচ্চা দেয়, সে বাচ্চা যেন আল্লাহর জন্য মুজাহিদ হয়। আজকে তুমি আমার সামনে বসে আছো, স্কুলে পড়ো, আমার স্কুলে পড়ো, অথচ তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি দোয়া করছি, সে বাচ্চা বড় হয়েছে, সে বাচ্চা আজকে আমার হাতে। তোমরা এখন আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। তোমার বাবা যখন বিয়ে করেননি তখন দোয়া করেছেন, তখন বলেছেন যে মাননীয় ইমাম অমুক মেয়েকে পছন্দ করেছি, দোয়া করেন ইমাম, আমি এমন একটা সংসার চাই যেন আল্লাহর রাস্তায় সংসার। তখন তুমি দুনিয়াতে আসোনি। দুনিয়াতে আসার আগেই তোমাকে নিয়ে পরিকল্পনা, দুনিয়াতে আসার আগেই তোমাকে নিয়ে প্ল্যান, দুনিয়াতে আসার আগেই তোমাকে নিয়ে দোয়া। এই যে আইমান দাঁড়াও, আইমানের বাবা মশিউর রহমান আমির, ওনার হাতে পায়ে ডান্ডা বেড়ি, প্রচন্ড শীত, ওনাদের 8 জনকে গ্রেপ্তার করেছে। আইমান তখন দুনিয়াতে নাই। মুন্সিগঞ্জে কারাগার, আমি প্রতিদিন ভোরবেলা যাইতাম ওনাদের জামিনের জন্য। হাতে বেড়ি, পায়ে বেড়ি, পায়ের মধ্যে ক্ষত হয়ে গেছে ওর বাবার। ওই জেলখানায় থাকা অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি যদি জীবিত ফিরতে পারি একটা সন্তান দাও, আমি কিছু করতে না পারলেও আমার সন্তান যেন আমার দিনের জন্য কিছু করতে পারে। এমন দোয়া করেছে, ওই অবস্থায় মুজাহিদ আল্লাহর দোয়া কবুল করছেন। জেলখানায় বাবার দোয়ার ফসল আইমান। আমি জানি তোমাদের সবাই সম্পর্কে। জেলখানা থেকে আসার পরে আমি রিসিভ করে আনলাম, সেদিন রাত আমাদের কি মহা আনন্দ, কি আনন্দ, পৃথিবীর সবচেয়ে বড় আপনজন পাইছি। সারা রাত আমরা ঘুমাই নাই, গান গাইছি, আনন্দ করছি। সকালবেলা ইমামুজ্জামানের কাছে গেছি, যে আমি বললাম আমির সাহেব মুসিবাত, তখন তো মুসিবাত আপনি কি দোয়া করছেন জেলখানায়? বলছেন আমি দোয়া করছি আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। সেই তোমাদের একটা আধ্যাত্মিক লিংক আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে তোমাদের। তোমরা এই সমাজের কেউ নও, এই সমাজের কেউ নও। এই সমাজের এই যে পাশের বাড়ির একটা 12-14টা পোলা পাইন,
আমাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছে না, দেখবা একটা দুইটা। আমাদের এই একটা দুইটা দেখবা, আমাদের সন্তান কিন্তু বেশি না, বেশি না। এগুলা যেন হীরার টুকরা হয়। আল্লাহ তাআলা বলেছেন যে শিয়াল কুত্তার বাচ্চা দেব না, একটা দেব, সেই একটা যেন মানব জাতির জন্য বাতি হয়। আমি যখন, আমাদের মেঘদাদ যখন পেটে, তখন আমি জেলখানায়, আমাকে জেলে নিয়ে গেছে আমার সাথে 5 জন। 2003 সালের ঘটনা, 3 না 2 এর বোধহয় ঘটনা, 3 এর সালটা ভুলে গেছি। জেল থেকে বেরিয়ে আসলাম, ইমামুজ্জামান জেলে, ইমামুজ্জামানকে জেলে নেওয়া হলো। সেদিন মেঘদাদের জন্ম হলো হাসপাতালে, আমি দেখতে যেতে পারিনি। আমরা তখন পালিয়ে গেছিলাম, পুলিশ যেন আমার ধরতে না পারে। আমি মার্ডার কেসের আসামি, আমাকে আসামি করা হয়েছে মিথ্যা মামলায়। পালিয়েছিলাম আমি 2 বছর। রাতের বেলা, গভীর রাত্রে, বাড়ির বিকল্প দরজা দিয়ে, পাঁচিল দিয়ে লুকিয়ে আমি 1 মাস পরে যাই ওকে দেখে এসেছি একবার। এই ছিল আমাদের জীবন। তখন আল্লাহকে বলেছে যে আল্লাহ, সন্তান তুমি দিছো, এটা যেন আল্লাহর জন্য, আমি যেটা করতে পারবো না আমার সন্তান যেন সেটা পারে। আজকে আমরা তোমাদেরকে শাসন করি, তোমাদেরকে বলি, তোমাদেরকে বকা দেই। আমরা জান প্রাণ দিয়ে চাই তোমরা পড়ো, আমরা চাই তোমরা ইংরেজি জানো, গণিত জানো, অঙ্ক জানো, তোমরা সব ভাষায় পণ্ডিত, তোমরা জ্ঞানী হও, স্বাস্থ্যবান হও, তোমরা খেলাধুলা ফার্স্ট হয়ে যাও, তোমরা যোগ্যতা অর্জন করো। তোমরা আমাদের আরাধনার সন্তান, আমাদের প্রার্থনার সন্তান তোমরা। আমরা আল্লাহর কাছে দোয়া করে তোমাদেরকে এনেছি। এই আন্দোলন, এই হিজবুত তৌহিদ আমাদের কলিজা, আমাদের জীবন। আমাদের ভাইরা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছে। সামনে তোমরা এই আন্দোলনকে নিয়ে লিড দেবে। এই আন্দোলনের বিরুদ্ধে একটা আঙ্গুল তুললে তোমরা তার আঙ্গুল কেটে ফেলবে। তোমরা হলো সেটা, তোমরা সেটা। তোমাদের নৈতিক চরিত্র, মানসিক চরিত্র, তোমাদের আধ্যাত্মিক চরিত্র, তোমাদেরকে আদর্শ একজন মানবী হতে হবে। এটা হলো আমাদের স্বপ্ন, আমাদের কল্পনা তোমাদেরকে নিয়ে। তোমাদের এই যে সন্তানগুলো, তোমাদেরকে বাবা মা আমাদের স্কুলে দিয়ে দিচ্ছেন, বাবা মা মায়া আছে না তোমাদের জন্য, দিয়ে দিচ্ছেন। যে ইমাম, প্রত্যেকটা বাবা মার সঙ্গে আমার দেখা হলে কথাই হয়, ইমাম আমি চাই আমার সন্তান যেন আদর্শ মানুষ হয়, ইমাম আমি আপনার চাওয়া মোতাবেক দিয়ে দিচ্ছি। শহীদ সাব্বিরের মা দেখলেই, ইমাম আপনার চাওয়া পূর্ণ করছি, আমি চাওয়া পূর্ণ করছি, আনছি বাচ্চাটারে ছাদ থেকে মারিয়ে ফেলাইছে। তাহলে এখন একটা বাচ্চা জীবন চলে গেছে, একটা বাচ্চা মরে গেছে, বাবা মার কথাই একটা, আপনার চাওয়া পূর্ণ করছি। তাহলে আমার চাওয়া কি? এইভাবে আমরা রক্ত দিয়ে দিয়ে, আমরা পরিশ্রম করে করে আমরা এই জাতিটাকে তৈরি করছি। তোমরা তৈরি হবে। আমি এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, তোমরা রিজিকের চিন্তা করো না। রিজিক বুঝো তো? রিজিক টাকা পয়সা। এই সমাজের প্রত্যেকটা স্টুডেন্ট রিজিকের চিন্তা করে যে আমরা বড় হলে চাকরি করব, অনেক টাকা কামাই করব। নো, ওটা আল্লাহর হাতে। 3টা সাবজেক্ট মনে রাখবে: রিজিক, যোগ্যতা, কর্ম। মনে থাকবে? রিজিক, যোগ্যতা, কর্ম। তোমার প্রথম উচিত রিজিকের তালাশ করা না, প্রথমের উচিত যোগ্যতা তালাশ করা, যোগ্যতা অর্জন করা। কথা মনে থাকবে? যোগ্যতা তোমাকে কর্ম এনে দেবে। এই যে বলে না বেকার, কর্মহীন, কোনো কার নাই, কর্ম নাই, বেকার। কর্মের সঙ্গে সঙ্গে রিজিক আসবে। কথা মনে থাকবে কিনা? তাহলে কয়টা সাবজেক্ট হলো? কি? কর্ম। তাহলে আমরা কি হাসিল করব? যোগ্যতা। যোগ্যতা আমাদের কি এনে দেবে? কর্ম। কর্মের সঙ্গে কি আসবে? রিজিক। কোন না কোন কর্ম। কর্ম আবার 2 প্রকার: সৎকর্ম, অসৎকর্ম। ডাকাতি তো একটা কর্ম, তাই না? তাহলে আমরা এই সৎকর্ম, এই আমলের সালে, এটাই আমলের সালে, এটা করবা, এটা আসবে। যোগ্যতা না হলে কর্ম পাবে না, কর্ম না হলে রিজিক আসবে না। মনে থাকবে তো? তাহলে আগে কি হাসিল করব? রিজিকের চিন্তা করব না যোগ্যতা চিন্তা করব? যোগ্যতা। যোগ্যতা আমাদের কি এনে দেবে? কর্ম। কর্মের সঙ্গে কি আসবে? রিজিক। এই যে মাটির নিচ থেকে পানি তোলো, পানির সঙ্গে বালু আসবে, কোনো ভুল নাই।
কোনো মিস নাই। তোমরা ছুটিতে যাবে, বাড়িতে যাবে, আমি এই প্রসঙ্গে এবার চলে আসলাম। বাড়িতে গিয়ে তোমরা কি করবে? এই বন্ধের সময়গুলিতে কি করবে? আল্লাহ আল্লাহ করে মোবাইল ফোন আর ল্যাপটপ পাইছি না, এটা করবে না। আমি বলি ডিভাইস আসক্তি, এটা কিন্তু খুব ক্ষতিকর। দরকার নেই তোমাদের, আমি মনে করি না এটা খুব দরকার, তোমাদের প্রয়োজন নাই। জীবনটাকে ইচ্ছা করলে ফান ফুর্তি করে কাটাই দিতে পারো, জীবন কিন্তু চলে যাবে। এভরি সেকেন্ড, এভরি মোমেন্ট, এভরি মিনিট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। লিমিটেড টাইম, টাইম কিন্তু কি লিমিটেড। থার্ড ব্র্যাকেটের মতো, থার্ড ব্র্যাকেট বুঝো তো নাকি? ব্র্যাকেট কয়টা আছে? ওকে, থার্ড ব্র্যাকেটের মতো জীবন আটকানো, শুরু শেষ। এখন তুমি কিভাবে সময়টা পার করবে, আপ টু ইউ, সিদ্ধান্ত তুমি নাও। এই সময়ে তোমার যে সাবজেক্টগুলির এখনো গ্যাপ আছে, এই সময়ে যে সাবজেক্টটা গ্যাপ আছে, তুমি বুঝতেছো যে আমার এই সাবজেক্টটা রিভাইজ কম হয়েছে, স্কুলের পড়ার চাপ ছিল এই কারণে ধরতে পারো নাই, এই সময়ের ভিতরে এটা শেষ করে দিবা। যে সাবজেক্টগুলি নিজে নিজে পড়তে পারো সেটা শেষ করবা। খেলাধুলা করবা, খেলাধুলা যেন বন্ধ না থাকে। প্রয়োজনে গান করো, আমি গানের পক্ষে, আমি কোনো গান, তুমি প্রয়োজনে ফ্যামিলিতে গান গাও, বাবা মাকে গান শোনাও, ছোট ভাই বোনদেরকে নিয়ে গানের অনুষ্ঠান করো, গান করো, আর্ট করো, খেলাধুলা চলবে। আর মেয়েরা বিনা অনুমতিতে কোনো কারো আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রি যাপন করবে না, যাবে না। সময়টা খুব খারাপ, খুব বাজে সময় এখন। খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, স্বাস্থ্য ভাই, তারপরে হলো ইত্যাদি ভাই, ওরে থাকুক ভাই। তোমার বাড়ি আছে, তোমার বাবা মা আছে, সেখানে থাকবে। যদি কোথাও বেড়াতে যেতে হয় সঙ্গে বাবা মাকে নিয়ে যাবে, ভাইদেরকে নিয়ে যাবে, আর বেশি দিন থাকবে না, চলে আসবে। সময়টা জাহিলি সমাজ, এই সমাজের মানুষের লাজ শরম নাই, লজ্জা নাই, লজ্জা উঠে গেছে। হাদিস আছে লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা নাই। আমাদের বাবা মা আগে আমাদের সামনে ঠিক মতো কথা বলতেন না, লজ্জায়, যে মানুষ কি মনে করবে। এখন লাজ শরম নাই। এখন দেখো পার্কের মধ্যে ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে একজন আরেকজনের কোলাকুলি করে বসে থাকে, লজ্জা শরম উঠে গেছে। লজ্জা ইমানের অঙ্গ, চোখের লজ্জা শরম। মানুষ আগে পাপ করতে লজ্জাবোধ করতো, নিজেকে চোর চোর মনে করতো, পাপ করতে ঘুষ খাইলে গোপনে খাইতো। এখন আগে কন্ট্রাক্ট করে ফেলে, পার্সেন্টেজ এত এত পার্সেন্ট দিবেন, কন্ট্রাক্ট। খুব ভয়ঙ্কর বিপজ্জনক একটা আগুনের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ। আল্লাহ তোমাদেরকে সেভ করেন, তোমাদের ইজ্জত সেভ করেন। এজন্যে মামার বাসা, খালার বাসা, চাচির বাসা, নানির বাসা হোক, সেখানে থাকবে না, দিনে দিনে চলে আসবে। যদি থাকতে হয় বাবা মা ওনাদেরকে নিয়ে থাকবে, মনে থাকবে। মেয়েরা একলা কোনো বাজারে কোথাও যাবে না, 3-4 জন মেয়ে নিয়ে একসাথে যাবে, 4-5 জন নিয়ে যাবে, একলা যাবে না বাবা মার পারমিশন ছাড়া। পারমিশন নাও, পারমিশন নিলে লাভ আছে, উপকার আছে, তোমাকে বাবা মা আটকাবেন না। আমি আবার বলছি, তোমার কল্যাণ চান, তোমার ভালো চান, পারমিশন নিবা যে আব্বু আমি ওখানে যাচ্ছি, আম্মু আমি ওখানে যাচ্ছি। তখন তিনি প্রশ্ন করবেন কেন যাবে, এই উত্তরটা দিলে যদি তুমি ভ্রু কুচকাও, বিরক্ত হও, আরে কি খালি খালি কেন, কেন দরকার আছে নাকি? নো, সুন্দর করে উত্তর দিবা যে এই উদ্দেশ্যে যাচ্ছি। কেন জানার অধিকার ওনার আছে। উনি একটা সময় পরে তোমাকে আর কেন বলবেন না। আমার আব্বা এখন আর আমাকে বলেন না কেন যাবে, তারপরও বলেন। আমি যদি বলি আব্বা আমি এখন চলে যাব, বলেন কেন যাবে, বলছে আব্বা এই কাজ আছে। তাইলে এই যে উত্তর দিবা, যদি বলেন যে কেন যাবে, এই জন্য যাব। উনি যদি মনে করেন যে না মানে থাক, এখন যাওয়ার দরকার নাই, আচ্ছা ওকে আসমা, বরকত হবে। শুনে দেখো না, গাইডামি করো না, গাইডামি করো না, গাইডামি করা ভালো না। এগুলো আধ্যাত্মিক দিক আছে। আমাদের ইমামুজ্জামানের টাইমের একটা আধ্যাত্মিক গল্প শোনো। ইমামুজ্জামানের দাদা হযরত হায়দার আলী খান পান্নী সাহেব, উনি অত্যন্ত উচ্চ মার্গের একজন দরবেশ ছিলেন, আধ্যাত্মিক মানুষ ছিলেন। তখন টাঙ্গাইল থেকে ঢাকায় বাস যাতায়াত কম ছিল, আগেকার ঘটনা। একটা বাস মিস করলে আর সেদিন আর যাওয়া নাই। তো ওনার এক অনুসারী করটিয়া ইমামুজ্জামানদের বাড়িতে এসে বলছেন হুজুর দোয়া করবেন,
আমি ঢাকায় যাব, আমার জন্য দোয়া করেন, আমি ঢাকায় যাব। আমার এই যে কিছুক্ষণ পর বাস আসবে, করটিয়া বাজারে দিয়ে বাস যায়। এখন তো আর করটিয়া বাজারে বাস যায় না, বাস এখন বাইপাস করে ফেলছে, টাঙ্গাইল মহাসড়ক, জানো তো, অনেকে জানো না, টাঙ্গাইল মহাসড়ক জানো না, তখন করটিয়া দিয়ে যাইতো। তো উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে বলে কোথায় যাবে? ঢাকায় যাবে। আচ্ছা ঠিক আছে, বসো। লোকেরা আসে যায়, কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে, ওনার টাইম শেষ হয়ে যাচ্ছে। উনি কিছুক্ষণ পর বলতেছে, হুজুর আমাকে তো আমার যাইতে হবে, বিদায় দেন, বসো। যাচ্ছে না, উনি অস্থির হয়ে গেছেন। কিছুক্ষণ পর, হুজুর আমার তো বাস চলে গেল, বসো। বাস চলে গেছে, ওই যে বসো, যাবে না, বসো। আজকে আর যাওয়া হলো না, উনি বাস চলে গেছে। পরের দিন শুনলেন যেই বাসটা যাওয়ার কথা ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত লোক মারা গেছে। এটা মারাত্মক। আমি আমার লাইফে বহু দেখছি, আমি নিষেধ করেছি এটা করবে না, করেছে, প্রবলেম হয়েছে। নিষেধ শুনবা, এতে তোমার কোনো ক্ষতি হবে না। ভিতরের মনটা, নফস, মানুষের নফস তিন প্রকার: নফসে মুতমাইন, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে মুতমাইন মানে ভালো নফস, সবসময় তোমাকে ভালো দিকে কাজ করে। আর নফসে লাওয়ামা একটা আছে, আর নফসে আম্মারা একটা আছে, ওটা তোমাকে সবসময় ইনস্টিগেট করে খারাপের দিকে যাওয়ার জন্য। মানে ইবলিসের ওয়াসওয়াসা, খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস, বলো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস, এই বসো। ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস একটা আছে ভিতরে। খান্নাস বলে না, এই পোলাপাইন খন্নাসি করিস না, খন্নাস, খান্নাস। এটা তোমাকে ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে এই খারাপ কাজের জন্য। এই অবাধ্য হ, এইটা খা, এই বিড়ি খা, এই মাদক খা, এই তোর ভালো লাগবে, এই এই ইয়ে দেখ, কি কয় এটাকে, ফ্রি ফায়ার দেখ, কি মজা, খুব মজা, এত মজা মজা না। এই খন্নাস তোমাকে ইনস্টিগেট করছে, প্ররোচিত করছে, তোমাকে সতর্ক থাকতে হবে। আরেকটা নফস আছে তোমার, নফসে মুতমাইন, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতিন মারদিয়া। এই নফসে মুতমাইন আল্লাহর সন্তুষ্টি পায়। সেটা কোনটা? সেটা যারা বাধ্য নফস। তাই জন্য বাবা মা বা উস্তাদরা কোনো ব্যাপারে নিষেধ দিলে শুনবা, ক্ষতি হবে না, লাভ হবে। কথাটা বুঝাতে পারতেছি কিনা? তোমাদেরকে নিয়ে তোমাদের প্রধান শিক্ষক হাসান স্যার আসছেন নাকি? উনি আমাকে বললেন বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ইয়েতে যেতে চাই, এই পিকনিক নিয়ে যেতে চাই। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, চিন্তা করে আমার মনের ভিতরে সায় দিল না। আমি বললাম বাচ্চাদেরকে নিয়ে কোথায় কোথায় গেছেন? বলে যে এখানে ওখানে ওরা খেলাধুলা করছে। আমি বললাম আমাদের এরিয়াতে খেলাধুলা করেন, প্রয়োজনে আশেপাশে খেলাধুলা করুক, থাকুক, এখন এবারে যাইয়েন না। আমার মন মিলল না, আমি না করে দিচ্ছি, না যাইয়েন না। কেন আমি না করছি? কারণ বাহিরের পরিবেশটা ভালো ছিল না। বেশ কিছু পিকনিক স্পটে মারামারি হয়েছে, অনেক ভয়ঙ্কর। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই যে কিশোর গ্যাং, আগামীকালকে আমি এই এলাকার কিশোরদেরকে ডাকতেছি, 200 কিশোর আসতেছে। এদের নাম দিছে কিশোর গ্যাং। 14-15 বছর বয়স্ক বাচ্চারা, কথা নাই বার্তা নাই, পকেটে ছোট্ট একটা চাকু নিয়ে হাঁটে, ফাট করে তল পেটে একটা পোস্ট মারা দেয়, পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে। কথা বলে মুখ ভেঙচি দিয়া, রাস্তাঘাটে হাঁটে যে কোনো সালাম নাই, কালাম নাই, ভদ্রতা নাই, সভ্যতা নাই, কিচ্ছু নাই। এই দৃশ্য আজ থেকে 30 বছর আগে ছিল না। রাস্তা দিয়ে হাঁটতাম, এমন কোনো মুরব্বী নাই সালাম দিতাম না, সেটার ফল পাচ্ছি। এখন রাস্তা দিয়ে হাঁটছি, জিজ্ঞাসা করো আমার সাথে যারা হাঁটে, জিজ্ঞাসা করো 80 বছরের বুড়া পর্যন্ত আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা কখন আসছেন, আমাকে সালাম দিচ্ছে। এটা ফিডব্যাক। ছোটবেলায় আচরণ করছি, এখন তারা আমাকে সালাম দিচ্ছে। কিন্তু এই সভ্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ভদ্রতা, সভ্যতা, বিনয়, হাম্বলনেস, মডেস্টি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো আমি কথা বলতে গেলে প্রচুর কথা, অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা। আমি শেষের দিকে আসতেছি। ছুটি নিয়ে বাড়িতে যাই কি করবা শুধু এটুকু বলে দিই, বাড়িতে যাই ইচ্ছা করলে তুমি নষ্ট করে দিতে পারো সময়। হ্যাঁ, মাকে তোমরা
আবেদন করো, তোর মাকে কমান্ড করবা না, সাবধান, মাকে আবেদন করতে হয় বরাবর। মা জননী, বিষয় হচ্ছে এই যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি একটু পিন্নি খেতে চাই, দয়া করে যদি আমাকে পিন্নি খেতে দিন, তাহলে আমি বাধিত থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। আমি আপনার বাধ্য সন্তান হিসাবে সারা জীবন আপনার সেবা করে যাব। দরখাস্ত দিবা, খালি কাগজে লিখলেই দরখাস্ত হয় না, মুখে দরখাস্ত হয় না, হয় না। এই সম্পর্ক সৃষ্টি করো, রিলেশন বিল্ড আপ করো, দেখবা ওনারা বুঝবেন যে আমাদের সন্তানগুলি চাষিরাট নুরুল উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে, আর আজকে অন্য হয়ে গেছে, অন্য মানুষ। তাদের কলিজাটা বাদ রাখবে, কলিজাটা কাইটা দিবে তোমাদের জন্য, দেখবা তোমাদের ব্যবহার, কলিজা খাওয়াই দিবে, কলিজা বাইটা দিবে যে খাও বাবা। সমাজে শোনো, শিক্ষিত হচ্ছে কিন্তু জানোয়ার হচ্ছে। আমি শিক্ষিত জানোয়ার চাই না, শিক্ষিত হচ্ছে কুকুর হচ্ছে, কুকুরের মতো মানুষের সঙ্গে ব্যবহার করে, শুয়োর হচ্ছে। আমি এই শুয়োর চাই না, আমি চাই আল্লাহর খলিফা, আল্লাহকে ভালোবাসবে, তোমরা জমিনে হেঁটে যাবে, জমিন তোমাদের জন্য দোয়া করবে, সালাম পাঠাবে, বৃক্ষরাজি তোমাদের জন্য আশীর্বাদ করবে যে আল্লাহর এই প্রিয় বান্দা এই ভবিষ্যতে তারকারা যাচ্ছে এই জাতির মুক্তির পথ দেখানোর জন্য। তাই বন্ধের দিনগুলিতে তোমরা ফ্যামিলির মাকে সহযোগিতা করবে, বাবাকে সহযোগিতা করবে, আর ঈদের পত্রিকা বিক্রি, ঈদের পত্রিকা বিক্রিতে অংশগ্রহণ করবে। মেয়েরা একলা যাবে না, তোমরা একেবারে দল বেঁধে যাবে, দল বেঁধে বড়দের সঙ্গে থাকবে। আর সেখানে স্কুলের তোমার আইডি কার্ডটা থাকতেও পারে, নাও থাকতে পারে, সমস্যা নেই, দল বেঁধে যাবে, সোজা কথা, তোমরা দল বেঁধে যাবে। কোথাও কোনো ঝগড়া সৃষ্টি হলে ঝগড়া নিজেরা ঝগড়া করার দরকার নাই, আর তোমরা ছোট মানুষ, ঝগড়া অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর ছেলেদের কথা হলো তোমরাও মানে বালাগে অংশগ্রহণ করবে, আর ফ্যামিলির কিছু কাজে মাকে সহযোগিতা করবে। একটা কথা বলি, বাবার কাজ, বাবা যেটা চান, অনেক সময় বাবারা চান যে আমার কাজটা আমার সন্তান বুঝুক, চেষ্টা করবে আস্তে আস্তে বাবার কাজটা বুঝে নিতে। এটা একেবারেই প্রাকৃতিক, একেবারেই প্রাকৃতিক। মা চান মেয়েটাকে সংসারের কাজটা বুঝাই দিতে, মা থেকে বুঝাই নিবা। মেয়েরা সংসারটা আসলে প্র্যাকটিক্যাল লাইফ। তুমি একেবারে, আমি বহু মেয়ের সঙ্গে কথা বলেছি, সচিবালয়ের উনি একশো ম্যাজিস্ট্রেট ছিলেন, ধরেন কোনো একজন মেয়ে ম্যাজিস্ট্রেট ছিলেন, কোনো একজন একসময় ডিসি হয়েছেন, এখন সচিবালয়ে আছেন, উদাহরণ দিচ্ছি আমি। এরকম বহু লোকের সাথে আমার কথা হয়েছে। তা আমাকে বলেছে, ভাই আসলে আমি ডিসি হয়েছি ভালো কথা, কিন্তু আমার সংসারের কাজ আমাকে করতে হয়েছে, আমার বাচ্চাদের জন্য রুটি আমাকে বানাতে হয়েছে, আমার স্বামীর জন্য আসলে আমাকেই কিন্তু নাস্তা তৈরি করতে হয়েছে, আমাকেই ভাতটা রান্না করতে হয়েছে। তো সংসারটাকে গুছানো, সংসারের জিনিসপত্রগুলি গুছানো অনেক ব্যাপার, অনেক, এটা কিন্তু একটা ট্রেনিং এর ব্যাপার আছে, এটা কিন্তু একটা আর্টের ব্যাপার আছে। কিন্তু এই যে খাবার টেবিলে খাদ্য পরিবেশন, এটা কিন্তু একটা আর্টের ব্যাপার আছে। আগে কোনটা দিবে, পরে কোনটা দিবে, কিভাবে দিবে, চামচটা কিভাবে দিবে, এটাও কিন্তু একটা বিরাট একটা আর্টের ব্যাপার আছে। সেজন্য আমার কথা হলো, মেয়েরা তোমরা নিজেরা উদ্যোগী হয়ে তোমাদের মায়ের সঙ্গে সঙ্গে সংসারের কাজগুলি শিখে নেবে, এটা তোমাদের অর্জন। এই অর্জনটা তুমি যদি করতে পারো, তুমি যদি 10টা আইটেম বেশি রান্না করতে পারো, তোমার গুণ। আমরা বিভিন্ন শাখায় আমরা বোনদেরকে যখন ডাকি যে রান্না করতে পারো কে, কিছু মেয়ে আছে দাঁড়িয়ে থাকে সোজা তাল গাছের মতো, আমরা কিছু পারি না। এটা খুব ভালো চোখে দেখে না কিন্তু আমিররা, যিনি বলেন আমি পারি আমির, তার সম্মান আছে বেশি। এই দুনিয়াতে যত পারো তত তোমার কোয়ালিটি, যত পারো। একটা লোক সাইকেল চালাতে পারে, মোটর সাইকেল চালাতে পারে, গাড়ি চালাতে পারে, বিমান চালাতে পারে, হেলিকপ্টার, এটা তার গুণ। আর যদি বলে আমি পারি না, কিছুই পারি না, ডিমবাজিও করতে পারি না, আসলে এটা কোনো গুণ নয়। তো এই জন্য এই বন্ধের সময়গুলিতে মেয়েরা কি করবে, মাকে ঘরের কাজে সাহায্য করবে, ফ্যামিলির কিছু কার্যক্রম শিখে নেবে, পুষ্টি সংক্রান্ত বই পড়বে। মেয়েরা পুষ্টি সংক্রান্ত বই আছে বাজারে, স্যার আপনারা ওদের জন্য কিছু একটু পুষ্টি সংক্রান্ত কিছু বই দেওয়া দরকার ওদেরকে। একটা মেয়ের পুষ্টি জ্ঞান কতটা জরুরি, আমাকে মাঝে মধ্যে কিছু কিছু বাচ্চা এনে দেয় আমাকে, ইমাম দোয়া করেন, বিশ্বাস করো শরীরে কিচ্ছু নাই। আমি বললাম কি ব্যাপার, ইমাম খায় না, নো, তার মা দায়ী, মা ঠিক মতো খাওয়াইতে পারেন না, তার পুষ্টি জ্ঞান নাই।
কিভাবে বাচ্চাকে ফিট করে তো জানেন না। এজন্যে জীবন কেবল এখানে নয়, জীবন অনেক অনেক কিছু তোমাদেরকে জীবনে হাসিল করতে হবে। সেজন্য এই বন্ধের সময়গুলিতে অনর্থক অপ্রয়োজনীয় না কাটিয়ে আমি যে কথাগুলি বললাম সেগুলি করবে। আর 5 ওয়াক্ত সালাহ করার জন্য কি ঘুম তো মজার জিনিস, সবচেয়ে মজার জিনিস ঘুম না? হায় হায় মজা, পড়ালেখা করে আসছি, স্কুল বন্ধ, দেখ ঘুম এবার 14-15 ঘন্টা, কোনো কথা নাই। এইবার বাবা ডাকেন, মা ডাকেন, এই অমুক উঠ উঠ উঠ, ঘুমাও, আমি না করি না, ঘুমাও, কিন্তু অতিরিক্ত ঘুম খারাপ। আফ্রিকার জঙ্গলে একটা প্রাণী আছে, নামটা আমি ভুলে গেছি, ওটা নাকি ঘুমাইতে ঘুমাইতে মারা যায়। হ্যাঁ, আন্দাজি স্লথ কইও না, আমি তো কি কথা কইতেছি আগে বুঝার চেষ্টা করিও। সে ঘুমায় না, ঘুমাইতে 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 মারা যায়, আর সে জাগতে পারে না। মানে এমন ঘুমের ঘরে চলে যায়, আর সে উঠতে পারে, মারা যায়, ঘুমাইতে ঘুমাইতে মারা যায়। এই জন্য মানুষ অতিরিক্ত ঘুমালে মারা যায়। ঘুমাবা না, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বা যা যা শরীরের ডিমান্ড। ঘুম শেষ, সালা করবা, আর যে কোরআন তেলাওয়াত গুলো করে দিছে শেষ করে দিবা। আর বইয়ের যে অংশটুকু তোমার পড়ার এখনো হয় নাই সেটা শেষ করে নিবা। খেলাধুলা করবা, ফ্যামিলির কাজগুলো করবা, বাবার কাজটা বুঝে নিবা। বাবা তোমাকে কি কাজ বুঝাইতে চান? যেমন ধরো একজন বাবা, উনি দোকানদারি করেন, ব্যবসা করেন, ওনার ব্যবসাটা তোমার ফ্যামিলির আয়ের উৎস। উনি চান আমার সন্তানটা আমার ব্যবসা কিছুটা বুঝুক। যাইবা, যাই 2 ঘন্টা বাবাকে সময় দিবা, যে আব্বু আমি আপনার ব্যবসা সময় দেবো। উনি খুশি হবেন, উনি খুশি হবেন, তোমাকে বুঝাবেন। কোন বাবা আছে ব্যবসা করেন না, অন্য কাজ করেন, তুমি চান যে আমার সন্তানটা আমার কাজটা বুঝুক। এই জন্য বাবার সঙ্গে সঙ্গে ঘুরবা, কখনো কখনো বাবার পিছিয়ে পিছিয়ে ঘুরবা, যাইবা বাবা কি করেন কি দেখেন। এগুলি কি জানো? এগুলি পরবর্তীতে তোমার প্রস্তুতি। দিল্লির সুলতান ইলতুৎমিশের 4টা সন্তান, 4টা নিয়ে 3টা ছেলে ছিল, একটা মেয়ে, মেয়ের নাম সুলতানা রাজিয়া। ছেলেগুলা, তাহলে বাবার সাম্রাজ্য এত বড়, দিল্লির সালতানাত, দিল্লির সুলতান ইলতুৎমিশ, উনি দেখছেন ওনার ছেলেরা মদ নিয়ে পড়ে আছে, ফালতু মানে হ্যারেম খানায় পড়ে আছে, হ্যারেমে পড়ে আছে, মানে আড্ডা, লেখাপড়া নাই, খুব একটা মানে অযোগ্য অদক্ষ। কিন্তু মেয়েটা কি করলো? সেনাবাহিনীতে ট্রেনিং নিল, যোগ্য হলো, মানুষের সঙ্গে মিশলো, তার কন্ট্রোল করার ক্যাপাসিটি হলো। তিনি ইন্তেকালের আগে মেয়েকে ডাকলেন, মেয়েকে বললেন, আমি আমার ইন্তেকালের পর, ছেলেরা আশা করে বসে আছে যে বাবার মরার পরে আমরা সুলতান হব। কিন্তু বাবা কি করলেন? সুলতানা রাজিয়া ওনাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি এই দিল্লির সালতানাত চালাইবা, তখন থেকে সুলতানা। তো এই হচ্ছে কথা। ছুটিকালীন এভাবে সময়টা যাবে, ঈদের সময় পত্রিকা বিক্রি করতে হবে, ঠিক আছে কথাটা? এই আর মেয়েরা ছুটি পাইছো, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো নিষিদ্ধ নয়। এই আমি বন্ধ করছি, বন্ধ করলে যে নিষিদ্ধ নয়, যাবে কিন্তু থাকবে না, থাকবে কিন্তু বাপ মার সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আজকের এটুকু আলোচনা থাকুক। শেষ কথা বলে দিচ্ছি, তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে, তোমাদেরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে, তোমাদেরকে নিয়ে বাবা মার একটা পরিকল্পনা আছে। অনেক স্বপ্ন, তোমরা বড় হবে, যোগ্যতা অর্জন করবে, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, স্বাস্থ্য, মানসিক সুস্থতায়, ভদ্রতায়, সভ্যতায়, বিনয়, ব্যবহারে, পরিষ্কার পরিচ্ছন্নতায়, শৃঙ্খলায়, আনুগত্যে, সকল দিক থেকে তোমরা হবে একটা আদর্শ মানুষ। আগামী দিনের এই বিশ্বকে লিড দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। আমি আবার বলছি, উচ্চশিক্ষিত হচ্ছে কিন্তু স্বার্থপর, এই উচ্চশিক্ষার দাম নাই। কথা বুঝছো? অনেক বড় শিক্ষিত কিন্তু জানোয়ার, এই শিক্ষার কোনো দাম নাই। বেয়াদব, এই শিক্ষার কোনো দাম নাই। যেই শিক্ষিত ছেলে বাবা মাকে রেল স্টেশনে রেখে পালিয়ে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তোমরা নাটক করছো না বৃদ্ধাশ্রম? সারা জীবন পরিশ্রম করে যাদেরকে বড়, তাদেরকে কি করলো? বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এই শিক্ষার দরকার আছে তোমাদের? নো, এই শিক্ষার দরকার নাই।
তোমাকে পার্কে আনন্দ করতে দিয়ে মা সারাটা দিন পার্কের ভিতরে বসেছিলেন বেঞ্চের উপরে, সারাটা দিন, সারাটা বিকেল অন্য মহিলারা গল্প করছে, আর তোমার মা কি করেছেন? তোমাকে আনন্দ করতে দিয়ে সুন্দর জামা গায়ে দিয়ে পার্কে ছেড়ে দিয়েছেন, অন্য বাচ্চাদের সঙ্গে তুমি আনন্দ করেছো, আর তোমার মা বসেছিলেন। আর সেই মাটা যখন বয়স হয়েছে, বুড়ো হয়েছে, সেই মাকে বৃদ্ধাশ্রমে তুমি পাঠিয়ে দিয়েছো। তুমি কি জানো বুড়ো হইলে তুমি ছোটবেলায় যে আনন্দ করতে, ওনার সে আনন্দ করতে মন চায়, এটা জানো তুমি? মানুষ বুড়ো হইলে মানুষ বাচ্চা হয়ে যায়, বাচ্চার মতো আচরণ করে, অবুজের মতো আচরণ করে। তো সেদিন এই কথাগুলো আমি বলবো তোমাদেরকে। আমার কথাগুলো এইটুকু, তোমরা একটা সুন্দর পারিবারিক ডিসিপ্লিন, একটা পারিবারিক কাঠামো তৈরি করবে তো নাকি? আর আমাদের স্কুল, এই স্কুলের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে। এই স্কুলের সুনাম সুখ্যাতি, এই স্কুলের বদনামও সেটা তোমাদের উপর। আমরা অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে যোগ্যতা দান করুক। তোমরা মানে ফার্স্ট হয়েছ, ওই যে আইমান রচনা প্রতিযোগিতায় মানে পুরস্কার পেয়েছে, এতে আমরা খুশি হয়েছি। এই যে মেঘদাদ ইয়েতে অ্যাটেন্ড করলা কি ম্যারাথনে, এটা আমরা খুশি হয়েছি। কথা হচ্ছে কি, তোমাদের সাফল্য, তোমাদের এখান থেকে যদি 100% পাস করো, ভালো ভালো প্রতিষ্ঠানের চান্স পাও, আমাদের গৌরব, আমাদের খুশি, আমাদের আনন্দ। তোমরা স্যারদেরকে কোনোদিন আইসা বসে বসে খাওয়াইবা না। স্যাররা এটুকুই খুশি যে আমার এই সন্তানটা, আমার এই বাবা মা জন্ম দিয়েছেন, জন্মদাতা পিতা মাতা, কিন্তু শিক্ষকরা হচ্ছে জ্ঞানদাতা পিতা, আলো দানকারী পিতা। শিক্ষকরাও পিতা, এক ধরনের পিতা, বাবা। কাজেই তোমাদেরকে নিয়ে আমার কল্পনা, আমাদের স্বপ্ন, আমাদের সমস্ত কিছু তোমাদেরকে নিয়ে। তো তোমরা ইনশাল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তো নাকি? তা আমি তোমাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে সহি সালামতে রাখে, আল্লাহ যেন তোমাদেরকে হেফাজতে রাখে। আরেকটা কথা, এই আঙিনায়, আঙিনা বলতে এইটা ওইটা আমাদের এই স্কুল, তোমরা সবাই কিন্তু ভাই বোন, ভাই বোন, তোমরা কিন্তু এই হচ্ছে তোমাদের সম্পর্ক। অন্য কোনো সম্পর্কের চিন্তা করা নিষিদ্ধ, বেআইনি, হারাম, করতে পারবে না কেউ। যদি অন্য কোনো চিন্তা করো, খারাপ চিন্তা, বাজে চিন্তা, তাহলে তোমাদের পরিবেশ নষ্ট হবে, তোমাদের দ্বারা আইন কঠোর হবে, তোমাদেরকে আমরা কঠিন কঠিন আইনের মধ্যে রাখবো, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ যথাসময়ে, যখন সময় হবে, তোমাদের জীবন নিয়ে যথাসময় যথা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। তোমরা এটা চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে কথাটা? এই হচ্ছে আমার কথাটা। ঠিক আছে, আল্লাহ ভরসা। তো আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখে, সহি সালামতে রাখে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই বাচ্চাগুলি আল্লাহ, তারা আজকে স্কুলে ভর্তি হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ, এই বাচ্চাগুলি তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকে, মানসিকভাবে স্থির থাকে, তাদের আত্মা যেন পবিত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই বাচ্চাদেরকে তুমি সহি সালামতে তোমার হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওরা যেন ওদের এই শিক্ষাকে, এই জ্ঞানকে আগামী দিনে জাতির কল্যাণে কাজে লাগাতে পারে, তাদেরকে সেই হিম্মত দাও আল্লাহ। আল্লাহ, এই বাচ্চাগুলি যেন তোমার খেলাফত করতে পারে, বড় হয়ে তারা যেন সুনাগরিক হতে পারে, সেই তৌফিক দাও আল্লাহ। তাদের বাবা মায়ের, শিক্ষকের, আন্দোলনের, ইমামের, আমিরদের স্বপ্ন তারা যেন বাস্তবায়ন করতে পারে আল্লাহ, সেই তৌফিক দাও। চারদিকে হানাহানি, জাহিলিয়াত, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, এই চারদিকে মিথ্যা জালিয়াতির ভিতরে এই সন্তানগুলি যেন নিরাপদে নিশ্চিন্তে বড় হতে পারে আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ, মোমেন হিসেবে সবাইকে কবুল করো আল্লাহ।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন।